আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম কুত্তার ব্লগ ভিডিও। তো গাইস, এই যে দেখতেছেন কুত্তারা কিন্তু বর্তমানে আ বুটমুড়ি খাইতেছে। বুটমুড়ি রমজান মাসে সবাই বুটমুড়ি খায়, কুত্তায় খাবে না, এটা কি হয়? তো গাইস দেখেন, কুকুরটা কিন্তু খুব সুন্দর করে রমজান মাসে বুটমুড়ি খাইতেছে। আ বুটমুড়ি খাইলে ওর খুবই শক্তিশালী হওয়া যায়। এজন্য কুকুরটা সুন্দর করে বুটমুড়ি খাইতেছে। পরবর্তীতে দেখেন আ ওরা কিন্তু খেয়ে একদম পুরাই ছাপা করে দিল বুটমুড়ি। বুঝতে পারছেন? কি পরিমাণে খাইলো যে বুটমুড়ি কিন্তু একদম পুরাই শেষ করে দিছে। কুকুরটা খুবই ক্ষুধার্ত ছিল। তো আমরা রমজান মাসে অনেক খাই। কিন্তু আমরা কুকুরদের দিক দেখি না। বুঝতে পারতেছেন? কুকুর দিক দেখি আমরা দেখি না। তো দেখেন এই কুকুরটা খুবই ক্ষুধার্ত। তো আমি সকালবেলায় কুকুরটাকে অ্যা একটি রুটি দিলাম। আমরা কিন্তু রমজান মাসে হয়তোবা দিনের বেলা খাবার খাই না। দিনের বেলা খাবার না খাওয়ার কারণে কুকুরগুলো খুবই ক্ষুধার্ত থাকে। কুকুর তো আর রোজা রাখে না, তো তাদের কিন্তু খুবই ক্ষুধা। তো আমরা সবাই চেষ্টা করব কুকুরদেরকে খাবার খাওয়ানো। কুকুরদের খাবার খাওয়ানো খুবই একটি মহৎ কাজ। অ্যা হ বোবা প্রাণীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য কুকুরদেরকে খাওয়াবেন। তো দেখেন রমজান মাসে সেহরিতে খিচুড়ি দেওয়া হয়েছিল। তো সেই খিচুড়ির কিছু একটি অংশ আমি কিন্তু কুকুরদেরকে খাবার খাওয়াইলাম। কুকুররা পেয়ে কিন্তু খুবই খুশি। সে সারাদিন ক্ষুধার্ত থেকে কুকুরটাও কিন্তু আমরা যেহেতু ইফতারিতে ইফতারিতে যেহেতু এই খিচুড়িটা পেয়েছে, কুকুরও খিচুড়িটা পেয়ে ক্ষুধার্ত। কুকুর তার ক্ষুধা মিটাইতেছে। পাশে আরেকটি কুকুর দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য। তো এই কুকুরটাকে আমি ডেকে আনলাম, যে বললাম যে তুমিও তার সাথে একসাথে মিলেমিশে খাও।